হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বুঝতেই পারছো, এটা যেটা ঘুগনির কড়াই হয়, সেই কড়াই, যেটাকে আমরা বুট কড়াই আর কি বলি। জলে আর কি ভিজিয়ে রেখেছি আগের দিন। আর এইদিকে দেখো আলু ছাড়িয়ে নিচ্ছি। মোটামুটি বুট কড়াই আর আলু ছাড়ানো দেখে বুঝতেই পারছো কি আজকের বানাতে যাচ্ছি। তো হ্যাঁ, আজকের একদম নিরামিষ বানাবো হচ্ছে ঘুগনি। কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই, কিচ্ছু নেই, পুরোপুরি নিরামিষ বানাবো। তো তোমার এই আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, নিয়ে আর তোমার ঘুগনির কড়াইটা আর কি, আর আলুটা একেবারে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মানে যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 8-9টা সিটি মেরেছিলাম। আর এই দিকে দেখো আমার হচ্ছে আলু, আর দেখতেই পাচ্ছ কড়াই সেদ্ধ হয়ে গেছে আর কি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি, মানে পরোটা লুচি দিয়ে খাওয়ার জন্য একদম উপযুক্ত হচ্ছে তরকারি। তো আমার তো ঘুগনি খেতে দারুণ লাগে, এটা নিরামিষ করেছি বলে আরও পেঁয়াজ টিয়াজ দিয়ে উপরে ছড়িয়ে খেতে আরও দারুণ লাগে। তো এটা যেহেতু নিরামিষ, তাই কোনো পেঁয়াজ রসুনের বালাই নেই, শুধুমাত্র আর কি একদম সামান্য উপকরণ দিয়ে যা যা উপকরণ লাগে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এরপর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। এখানে 2টো শুকনো লঙ্কাকে ভাগ করে নিয়ে 4 টুকরো করে নিয়েছি। এরপর হলুদ দিয়ে দিচ্ছি, তারপরেই দিয়ে দেবো তোমার হচ্ছে জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর একটু কালারটা যাতে সুন্দর আসে সেভাবে তো কিছু মশলাপাতি দেওয়া নেই, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি কেউ একটু বেশি ঝাল খেতে চাও, তোমরা হচ্ছে কাঁচা লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমার যেহেতু দীপসা খাবে, ওই জন্য ঝাল সেভাবে কমই দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে একটু তেলটা ছাড়ে আর কি মশলাটা থেকে। নুনটা পরে দেবো। এরপর দেখো যে সিদ্ধ করা ঘুগনির কড়াই আর আলুগুলো মানে সিদ্ধ করে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম। খুব অল্প তেলে রান্না করছি, সেইভাবে কোনো বেশি তেলও নয়, কিছুই নয়, খুব কম মশলায় কম তেলে রান্না করছি। তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে তোমার নুনটা। টমেটোটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই টমেটোটা পরে দিয়েছি। তোমরা যখন ওই মশলাগুলো দেবে আর কি, তখনই টমেটোটা তার আগেই দিয়ে দেবে। আমি যেহেতু টমেটোটা সত্যি কথা বলতে কি মাথা থেকে বেরিয়ে গেছিলো, তো পরে দিয়েছি। এই দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, যেহেতু জানোই আমরা একটু মিষ্টি খেতে, হালকা মিষ্টি খেতে ভালোবাসি। অনেকে মিষ্টিটা আর কি পছন্দ করে না, তো তাদের মিষ্টি দেওয়ার দরকার নেই। তো আমরা যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমরা হচ্ছে চিনি দিয়েছি সামান্য পরিমাণে আর কি। এরপর জল দিয়ে দিলাম। তো এইবারে দেখো টমেটোটা দিয়েছি, মানে আমি ভুলেই গেছি কি টমেটো কাটা রয়েছে। তো তোমরা ওই মশলাটা যখন দিলাম আর কি, যে গুঁড়ো মশলাগুলো, তার আগেই তেলে হচ্ছে শুকনো লঙ্কার সাথে তোমরা টমেটোটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো এদিকে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু পরে দিয়েছি, তো একটুখানি হচ্ছে তোমার টমেটো সসও দিয়ে দিয়েছি। টমেটো সসটা তোমার অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো এবার একটু মানে মাখো মাখো হলেই আমার রেডি হচ্ছে তোমার মানে ঘুগনি। লুচি পরোটা সবের সাথেই ভালো লাগে, আমার তো দারুণ লাগে ঘুগনি খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দেখো এবার টমেটোর সসটা দিয়ে দিয়েছি, ফুটলেই মোটামুটি রেডি হয়ে যাবে। তো একদম ছিমছাম, কোনো মানে কি বলবো, বেশি তেল ঝালের কোনো ব্যাপার নেই, একদম নর্মাল নিরামিষ একটা রান্না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সবসময় পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সব সময় আমাদের পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও, আর একটা লাইক দিতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।